ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এই ভিডিওতে আমি ক্লাস 8-এর প্রিন্সেস সেপ্টেম্বর যে গল্পটা রয়েছে তার অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। প্রিন্সেস সেপ্টেম্বরের টেক্সটার উপর একটা ভিডিও দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা প্লে লিস্ট ক্লাস 8-এর প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 9 পর্যন্ত পুরোটাই এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটাকে অবশ্যই দেখবে। অ্যাক্টিভিটি 1-এ দেখো কি বলা হয়েছে, হোয়েন দ্য লিটিল বার্ড হোপড ইনটু প্রিন্সেস সেপ্টেম্বরস রুম শি ওয়াজ। ওকে, অপশন এতে রয়েছে দেখো ক্ল্যাপিং হার হ্যান্ডস, ক্রাইং অ্যালন, স্লিপিং ইন হার বেড। অ্যান্সার হবে বি নাম্বারটা, ক্রাইং অ্যালন। নাম্বার 2, দ্য লিটিল বার্ড পার্চড অন দ্য, সেই ছোট্ট পাখিটি কিসের ওপর উঠেছিল? ফিঙ্গার্স অফ দ্য প্রিন্সেস, ব্রাঞ্চেস অফ দ্য উইলো ট্রি না উইন্ডো। অ্যান্সার হবে এ নাম্বার, ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস। দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর, অপশন এ নাম্বারে রয়েছে লাভড হার, বি নাম্বার রয়েছে ওয়ার এনভিএস অফ হার, সি নাম্বার রয়েছে হেটেড হার। অ্যান্সারটা হবে বি নাম্বার, ওয়ার এনভিএস অফ হার। ওকে, তাকে দেখে হিংসে করত। নাম্বার 4-এ রয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস টু, প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়া হয়েছিল। অপশন এতে রয়েছে লেট দ্য বার্ড গো ফ্রি, হ্যান্ড দ্য বার্ড ওভার টু হার সিস্টার, আর পুট দ্য বার্ড ইন এ কেজ। অ্যান্সার হবে সি নাম্বার, পুট দ্য বার্ড ইন এ কেজ, অর্থাৎ খাঁচার মধ্যে সেটাকে ভরতে বলা হয়েছে। অ্যাক্টিভিটি 2-তে দেখো রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ তোমাদের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো উল্টোপাল্টাভাবে দেওয়া আছে, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথমে লিখবে 2 নাম্বারটা, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালন ইন হার রুম। ওকে, তারপরে লিখবে 5 নাম্বারটা, দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং। তারপরে লিখবে 3 নাম্বারটা, এ লিটিল বার্ড হোপড অন দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস ব্রেড, অর্থাৎ প্রিন্সেসের বেডের পেছন দিকে গিয়ে বসলো। তারপরে লিখবে 1 নাম্বারটা, অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর। তারপরে লিখবে 6 নাম্বারটা, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইনটু এ কেজ। তারপরে লিখবে 4 নাম্বারটা, প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার্ড দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 2. নাও লেটস কাম টু অ্যাক্টিভিটি 3. অ্যাক্টিভিটি 3-তে দেখো বলা হয়েছে, হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হার ডেইজ হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে। যখন পাখিটা চলে যেত তখন প্রিন্সেস সেপ্টেম্বর কেমনভাবে সময়টা কাটাতো বলে তোমার মনে হয়? অ্যান্সারটা এইভাবে দেখবে, দ্য লিটিল বার্ড বিকেম দ্য পার্ট অফ সেপ্টেম্বরস লাইফ, অর্থাৎ ছোট্ট পাখিটি সেপ্টেম্বরের জীবনের অংশ হয়ে উঠেছিল। শি স্পেন্ট হার লাইফ উইথ ডিলাইটস, সে আনন্দের সঙ্গে দিনগুলো অতিবাহিত করছিল। হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে, যখন পাখিটা চলে গিয়েছিল, শি উড স্পেন্ড হার ডেইজ অ্যাংসাসলি, তখন সে উদ্বিগ্নভাবে তার দিনগুলো কাটিয়েছিল। শি থট হি মাইট ফরগেট হার অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, প্রিন্সেস সেপ্টেম্বর ভেবেছিল যে সম্ভবত পাখিটা তাকে ভুলে গেছে অথবা অন্য কাউকে পেয়ে গেছে, তার সঙ্গে বসবাস করতে শুরু করেছে। ওকে, নাও অ্যাক্টিভিটি 4. অ্যাক্টিভিটি 4-এ দেখো বলা হয়েছে কি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদেরকে পাঠ্য থেকে তথ্য নিয়ে ফিল আপ করতে হবে এগুলো। এ নাম্বার রয়েছে, দ্য লিটিল বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন, ছোট্ট পাখিটি অবাক হয়ে গিয়েছিল হোয়েন, যখন। এখানে লিখবে সেপ্টেম্বর ক্যারিড হিম টু দ্য কেজ, পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর। নাম্বার বি, অ্যাট ডন দ্য লিটিল বার্ড উইজ টু বি লেট আউট ফ্রম দ্য কেজ বিকজ, ছোট্ট পাখিটি সকালবেলা অর্থাৎ ভোরবেলা খাঁচার বাইরে যেতে চেয়েছিল কারণ। এখানে লিখবে হি ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। ওকে, নাম্বার সি, প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ বিকজ, প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটাকে বলেছিল যে সে খাঁচার ভেতরই ভালো আছে কারণ। এখানে লিখবে ইট ওয়াজ এ বিউটিফুল গোল্ডেন কেজ, কারণ এটা ছিল একটা সুন্দর সোনার খাঁচা। নাম্বার ডি, দ্য বার্ড টোল্ড দ্য প্রিন্সেস দ্যাট ইট কুড নট সিং অ্যাজ, পাখিটা প্রিন্সেসকে বলেছিল যে সে গান গাইতে পারবে না, যেহেতু হি ওয়ান্টেড টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস। ওকে, নাম্বার 5-এ বলা হয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এ নাম্বার রয়েছে, সো হি সাসপেক্টেড নাথিং, তাই সে কিছু সন্দেহ করলো না। হু ইজ হি, সে কে। হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, কেন সে কিছু সন্দেহ করলো না। অ্যান্সারটা লিখবে, হিয়ার হি ইজ দ্য লিটিল বার্ড, ফুল স্টপ দেবে, বিকজ দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু সিটিং অন দ্য হ্যান্ড অফ প্রিন্সেস সেপ্টেম্বর, কারণ পাখিটা প্রিন্সেস সেপ্টেম্বরের হাতে বসবার জন্য অভ্যস্ত ছিল। ওকে, নাম্বার বি, হোয়াই ডিড দ্য লিটিল বার্ড স্টপ ইন দ্য মিডল অফ হিজ সং, তার গানের মাঝখানে মধ্যখানে কেন পাখিটা থেমে গিয়েছিল। তাহলে অ্যান্সারটা বেরিয়ে লিখবে, দ্য বার্ড স্টপড
in the middle of his song because he was in the cage and he did not like it. ওকে, সে খাঁচার মধ্যে তাকে ভরা হয়েছিল এবং সে এটাকে কিছুতেই পছন্দ করেনি। নাম্বার সি, হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, সে খাঁচার মধ্যে থেকে নিজেকে মুক্ত করবার জন্য কি করেছিল? অ্যান্সারটা লিখবে, দ্য বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ, হি বিট এগেনস্ট দ্য ডোর অফ দ্য গোল্ডেন কেজ বাট হি কুড নট। ওকে, অর্থাৎ সে গরাদগুলোর মধ্য থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সে দরজাটাতে তার চঞ্চু দিয়ে বা ঠোঁট দিয়ে ঠোকর মেরেছিল, কিন্তু সে পারেনি। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 5. নাও কাম টু অ্যাক্টিভিটি 6. অ্যাক্টিভিটি 6-এ দেখো ট্রু ফলস করতে বলা হয়েছে। বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভেন সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। অর্থাৎ তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টটাও দিতে হবে। এ নাম্বারে বলা হয়েছে দেখো, দ্য লিটিল বার্ড ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ড অ্যান্ড দ্য লেক ফ্রম উইদিন দ্য কেজ, অর্থাৎ খাঁচার মধ্য থেকে সেই ধানের জমি এবং হ্রদগুলো দেখে আনন্দিত হয়েছিল পাখিটি। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দ্য রাইস ফিল্ড অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্ডস অফ এ কেজ। নাম্বার বিতে বলা হয়েছে দেখো, হোয়েন দ্য বার্ড ডিড নট ইট এ থিং প্রিন্সেস সেপ্টেম্বর গ্রিউ অ্যাংসাস, যখন পাখিটা এক কোনাও খাদ্য গ্রহণ করছিল না তখন সেপ্টেম্বর উদ্বিগ্ন হয়ে উঠেছিল। এটা ট্রু হবে। সাপোর্টিং হবে, বাট হি উড নট ইট এনিথিং। ওকে, বাট হি উড নট ইট এ থিং দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস। নাম্বার সি, সিতে বলা হয়েছে দেখো, দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হোপিং অ্যারাউন্ড দ্য কেজ, পরদিন দেখলো যে সকালবেলা দেখলো প্রিন্সেস যে পাখিটা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে খাঁচার চারদিকে। দ্যাট ইজ ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দেয়ার দ্য লিটিল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজড and he looked as if he were dead. Number D, the bird was granted freedom, পাখিটাকে শেষ পর্যন্ত স্বাধীনতা দেওয়া হয়েছিল। ট্রু। সাপোর্টিং হবে, then he opened his wings and flew right away into the blue. ওকে, শেষ পর্যন্ত সে কি করেছিল, পাখাগুলো মিলে সে নীল আকাশে উড়ে গিয়েছিল। ওকে, এইবার 7-এ দেখো, অ্যাক্টিভিটি 7-এ অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। এই নাম্বারে বলা হয়েছে, হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটিল বার্ড হ্যাপি, ছোট্ট পাখিটিকে কিভাবে খুশি করবার চেষ্টা করেছিল প্রিন্সেস সেপ্টেম্বর। অ্যান্সারটা এইভাবে লিখবে, প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাইড টু মেক দ্য লিটিল বার্ড হ্যাপি বাই পিকিং আপ দ্য কেজ অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ। অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর কি করেছিল, ছোট্ট পাখিটিকে খুশি করবার জন্য তার খাঁচাটাকে নিয়ে সেই হ্রদের দিক দিয়ে হাঁটছিল যেখানে সেই উইলো গাছগুলো জন্মেছিল। নাম্বার বিতে রয়েছে দেখো, হোয়াই ডিড প্রিন্সেস গিভ এ সব অফ রিলিফ, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর একটা স্বস্তির শ্বাস ফেললো কখন বা কেন। কেন? অ্যান্সারটা হবে, প্রিন্সেস সেপ্টেম্বর গেভ এ সব অফ রিলিফ বিকজ শি ফেল্ট দ্যাট হিজ লিটিল হার্ট ওয়াজ বিটিং স্টিল। নাম্বার সি, হোয়াই ওয়াজ দ্য লিটিল বার্ড গ্র্যান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস, কেন রাজকুমারী শেষ পর্যন্ত পাখিটিকে মুক্ত করেছিল। অ্যান্সারটা হবে, দ্য লিটিল বার্ড ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম, ছোট্ট পাখিটিকে স্বাধীনতা দেওয়া হয়েছিল বিকজ উইদাউট ফ্রিডম দ্য বার্ড উড কিল, যদি স্বাধীনতা না দেওয়া হয় পাখিটি মারা যাবে। নাম্বার ডি, দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, তারপর সে পাখনা দুটো মেলে দিল এবং নীল আকাশে উড়ে গেল। উড দ্য লিটিল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস সেপ্টেম্বর এগেইন, বলছে আবার কি ফিরে আসবে ছোট্ট পাখিটি সেপ্টেম্বরের কাছে? তুমি উত্তরের সপক্ষে যুক্তি দাও, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। অ্যান্সারটা লিখবে ইয়েস, দ্য বার্ড উড রিটার্ন টু দ্য প্রিন্সেস এগেইন, পাখিটি আবার রাজকুমারীর কাছে ফিরে আসবে বিকজ দ্য বার্ড সেইড দ্যাট, কারণ পাখিটা বলেছিল যে হি লাভড দ্য প্রিন্সেস অ্যান্ড হি উড সিং দ্য লাভলিয়েস্ট সং হি নিউ ফর হার, সে বলেছিল যে সে আবার উড়ে আসবে এবং সে রাজকুমারীকে গান শোনাবে সেই সুন্দর গানগুলো যেগুলো সে জানে। দিস দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 7. নাও কাম টু অ্যাক্টিভিটি 8. অ্যাক্টিভিটি 8-এ দেখো বলা হয়েছে কি, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু নট হ্যাভ এ সাবজেক্ট অর প্রেডিকেট অ্যান্ড ডু নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব। ওকে, অর্থাৎ বলছে এই যে নিচে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলোর মধ্যে এমন কিছু শব্দগুচ্ছ রয়েছে যেগুলোর কোনো সাবজেক্ট নেই অথবা প্রেডিকেটও নেই এবং সেগুলোর মধ্যে কোনো ফাইনাইট ভার্বও নেই, সেই অংশটুকু তোমাদের আন্ডারলাইন করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটাতে দেখো, হাম্পটি ডাম্পটি স্যাট অন এ ওয়াল, তাহলে এটা অন এ ওয়াল হবে। 2 নম্বরে আছে দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট হবে। 3 নম্বরে দ্য ফার্মার লিভ ইন এ হাউস মেড অফ স্ট্র, এখানে হবে ইন এ হাউস মেড অফ স্ট্র। ওকে, এবার 8-এর বিতে দেখো,
বলছে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। বলছে এই যে যেরকম আমরা অ্যাক্টিভিটি এতে আমরা আন্ডারলাইন করলাম যে ওয়ার্ডগুলো, এখানেও আন্ডারলাইন করব, কিন্তু এগুলো এই আন্ডারলাইন ওয়ার্ডসগুলো শুনতে লাগবে অ্যাডজেক্টিভের মতো, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ এগুলো। ঠিক আছে, তাহলে হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ, তাহলে ফুল অফ হোপ এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন, এখানে হবে অফ গ্রেট ভ্যালু। নেক্সট, দিস ইজ আ টেবল মেড অফ উড, এটা হবে মেড অফ উড। এই তিনটেই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, অর্থাৎ এই যে শব্দগুচ্ছগুলো, এই শব্দগুচ্ছগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে সেন্টেন্সগুলোতে। ওকে, এইবার অ্যাক্টিভিটি 8.c, দ্য বার্ড স্টুডস ইন দ্য কর্নার অফ হিজ কেজ, এখানে হবে ইন দ্য কর্নার অফ হিজ কেজ। নাম্বার 2তে হি স্পোকস ইন এ কনফিডেন্ট ম্যানার, এখানে হবে ইন এ কনফিডেন্ট ম্যানার। নাম্বার 3, ইট ইজ এ রেইনিং অ্যাট দিস মোমেন্ট, এখানে হবে অ্যাট দিস মোমেন্ট। এই যে তিনটে আমরা আন্ডারলাইন করলাম, এই তিনটে শব্দগুচ্ছ, এই তিনটে হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করেছে, সেই জন্য এই তিনটেকে বলা হয় অ্যাডভার্ব ফ্রেজ, অর্থাৎ এই তিনটে এখানে অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, নাও অ্যাক্টিভিটি 8d, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন। ওকে, অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো রয়েছে এখানে কিছু গ্রুপ অফ ওয়ার্ড বা শব্দগুচ্ছ রয়েছে যেগুলো নাউনের মতো কাজ করেছে, দ্যাট ইজ কল্ড নাউন ফ্রেজ, এগুলোকে নাউন ফ্রেজ বলা হয়। 1 নম্বর দেখো, ট্রাভেলিং বাই এ ট্রেন গিভস মি এ গ্রেট প্লেজার, এখানে হবে ট্রাভেলিং বাই ট্রেন। ওকে, এটা একটা নাউন ফ্রেজ। তারপরে দ্য চাইল্ড রিফিউজ টু অ্যান্সার মাই কোশ্চেন, টু অ্যান্সার মাই কোশ্চেন, এটা একটা নাউন ফ্রেজ। হি ওয়ান্টেড টু গো হোম, টু গো হোম, এটা একটা নাউন ফ্রেজ। ওকে, এবার 8d দেখো, 8dতে বলা আছে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজ। ওকে, অর্থাৎ তোমাদের আন্ডারলাইন করবার পাশাপাশি তোমাদেরকে ফ্রেজটা নামও দিতে হবে। দেখো, দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড, এখানে হবে উইথ গ্রেট স্পিড। দেখো, এটাকে বলা হয় অ্যাডভার্ব ফ্রেজ, অর্থাৎ অ্যাডভার্বের মতো কাজ করেছে। নাম্বার 2তে রয়েছে দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড, এটা হবে মেড অফ ডায়মন্ড, অ্যাডজেক্টিভ ফ্রেজ। 3 নম্বরে রয়েছে হোয়াট দ্য লিটিল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু, তাহলে হোয়াট টু ডু এটা হবে একটা নাউন ফ্রেজ। তারপর 4 নম্বরে শি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স, সরি আমার ভুল হয়েছে, গ্রেট, শি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স, এখানে হবে অফ গ্রেট পেশেন্স, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, নাও অ্যাক্টিভিটি 8 এর F, 8 এর F কি বলা হয়েছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অ্যান্ড ফ্রম দ্য পার্টস অফ দ্য মেইন সেন্টেন্স অ্যান্ড হ্যাভ ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এই যে এখানে শব্দগুচ্ছ আমরা কিছুটা পাবো, এই শব্দগুচ্ছের মধ্যে সাবজেক্ট রয়েছে, প্রেডিকেট রয়েছে এবং একটা ফাইনাইট ভার্বও রয়েছে, এটাকে বলা হয় ক্লজ, অর্থাৎ বাক্যাংশ। ক্লজ আর ফ্রেজ দুটোই বাক্যাংশ, কিন্তু ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ওকে, 1 নম্বরে দেখো, হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন শি ক্যারিড হিম ইন দ্য কেজ। ওকে, তাহলে এখানে দেখো হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ। নেক্সট 2 নাম্বারটা হবে হি ড্রিউ এ পিকচার হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, তাহলে এখানে হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। ওকে, নাম্বার 3তে দেখো, নাম্বার 3তে কি বলা হয়েছে, আই ডিড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ আনওয়েল, এখানে হবে অ্যাজ আই ওয়াজ আনওয়েল। নাম্বার 4-এ হবে ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ, এখানে অ্যান্সারটা হবে দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ। ওকে, এবার 8 Gটা দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য মেইন পার্টস অফ দ্য সেন্টেন্সেস। ওকে, এই যে নিচে বাক্যগুলো দেওয়া রয়েছে এর মধ্যে যে মেইন পার্ট সেন্টেন্সের সেটা আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ প্রধান অংশটুকু দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট, সেগুলো দেখবে স্বাধীন, মানে সেগুলো নিজে নিজের অর্থ বহন করতে পারে। অ্যান্ড সার্কেল দ্য ক্লজেস দ্যাট ডিপেন্ডেড অন দ্য মেইন ক্লজ, এবং সেইটুকু অংশ গোল করে দেবে যারা এই বাক্যাংশটার উপর নির্ভর করে রয়েছে। ওকে, তো যে বাক্যটা নিজেই চলতে পারে ইন্ডিপেন্ডেন্ট, সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর পরবর্তী যেটা নির্ভর করে আছে এর উপর সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে ফার্স্ট ওয়ানে দেখো কি রয়েছে, অলদো হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট, তাহলে হি ওয়েন্ট আউট এটা দেখো ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এর উপর নির্ভর করে আছে কোনটা, অলদো হি ওয়াজ আনওয়েল, সেই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, 2 নম্বর রয়েছে হি ইজ এ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল, তাহলে দেখো হি ইজ এ কিং, এই বাক্যাংশটুকু বা এই ক্লজটুকু দেখো নিজে নিজের অর্থ বহন করছে, অর্থাৎ এটা প্রিন্সিপাল ক্লজ, আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হু ইজ ভেরি পাওয়ারফুল। নাম্বার 3-তে দেখো রয়েছে রানি সেইড দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার, তাহলে রানি সেইড এইটুকু দেখো ইন্ডিপেন্ডেন্ট, প্রিন্সিপাল ক্লজ এর উপর নির্ভর করে রয়েছে দেখো দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার। নাম্বার 4-এ রয়েছে হোয়েন শি ওয়াজ হাংরি দ্য বেবি ক্রাইড আউট, দ্য বেবি ক্রাইড আউট এইটুকু দেখো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর এর উপর ডিপেন্ড করে রয়েছে হোয়েন শি ওয়াজ হাংরি। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যাক্টিভিটি 8 G। নাও কাম টু
অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ দেখো বলা হয়েছে কি রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্যার অ্যান্টোনিমস। যে সমস্ত দাগ দেওয়া শব্দ রয়েছে সেগুলোর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে হবে। দ্য বয় রোট এ ডিফারেন্ট স্টোরি। ডিফারেন্টের অ্যান্টোনিমস হবে হচ্ছে সেম। বি নাম্বারে দ্য মাদার প্লেসড দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড। জেন্টলি এখানে হবে কি রাফলি। নাম্বার সি অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ট ভেরি আনইজি। এর অপোজিট হবে ইজি। দ্য গ্রেট ওকে। নাম্বার ডি দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পর্টার। তাহলে ওপেন্ড এর অপোজিট হবে বা অ্যান্টোনিমস হবে ক্লোজড। ওকে, দিস দ্য এন্ড অফ দ্য ভিডিও। রাইটিং অ্যাক্টিভিটিগুলো যদি তোমাদের লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গুড ডে। টাটা।